আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর প্রতিদিনের মতো একটা কমন রিকোয়েস্ট করে নিচ্ছি, একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা শেষ করবেন। তো লাইক দেওয়ার কথা প্রতিদিন ভিডিওতে বলি, তো প্রথমেই বলি, তারপর দেখা যায় লাইকের সংখ্যা খুব কম। তো আমার গতকালকের একটা ভিডিও, তো ভিডিওতে কমেন্ট দেখেছি 63 হয়ে গেছে, কিন্তু লাইক হচ্ছে 40টা মাত্র। তো যারা কমেন্ট করেছে নিশ্চয় ভিডিওতে ঢুকেছে, ওরা লাইকটা দিতে আরও কিন্তু সহজ ব্যাপার, কিন্তু কেন লাইকটা দেয়নি হয়তো ভুলে গেছে। তো ভিডিওর প্রথমে বলি, তারপর কেউ হয়তো খেয়াল করে না। তো সবাইকে বলছি একটু খেয়াল করে আর কি আমার ভিডিওতে কমেন্ট লাইকটা দেবেন। তো কাজের কথা একটু পরে এলাম, যেহেতু টাইটেল দেখে বুঝতে পারছেন যে ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে নিলাম আর কি। তো নতুন অতিথির সাথে ঘরটাকে নতুন করে নিলাম। তো সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে, যেহেতু আমার মেয়ে এখন অনেকটা ছোটো, আর ছোটো বাচ্চারা কী করে একটু বেশি ঘুমায়, যদিও মাঝে মাঝে একটু যন্ত্রণা দেয়, কান্নাকাটি করে, তারপরও একটু বেশি ঘুমাচ্ছে যেহেতু খুব ছোটো। তো দেখা যায় কি কয়েকদিন পর বাচ্চারা একটু বড় হতে আস্তে আস্তে একটু বড় হয়, আর ওরা সব কিছু শিখতে আরম্ভ করে, সব কিছু দেখে বা বেশি বেশি টাইম আর ঘুমায় না। তো আর ঘুমালে হবে না, ওই সময় আর কি বাচ্চারা একটু বেশি বেশি সজাগ থাকে, আর সব কিছু প্রকৃতির সাথে ম্যাচও হয়, সব কিছু শিখতে আরম্ভ করে। তো ভাবলাম হঠাৎ কি হয়ে যাবে, হয়তো আর আগের মতো এখনকার মতো আর কি সময় পাবো না। তো সব কিছু ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে রাখি, তো কয়েকটা দিন একটু পরিষ্কার থাকবে, তারপর ময়লা পড়লে আবার দেখা যাবে আর কি। আর যেহেতু আমি অনেক দিন বাড়িতে ছিলাম না, তো 1 মাস আমি বাবার বাড়ি ছিলাম, ওই জন্য আর কি সব কিছুতে বেশি ময়লা পড়েছে। তো নিচে কিছু কিছু জিনিস আছে যেগুলো আর কি বিছানা বা ঘরের ফ্লোর কিচেন ওইসব যদিও আমার হাজব্যান্ড গুছিয়ে রেখেছেন বা পরিষ্কার রেখেছেন, তো কিছু কিছু জিনিস পরিষ্কার অপরিষ্কার হয়ে গেছে। আর ঘরে মানুষ না থাকলে যেভাবে আর কি ধুলাবালি বেশি পড়ে আর কি সব কিছুতে, ওই জন্য আর কি আমি আমার ঘরের কার্টেনগুলা আর কার্টেন রড যেগুলো আছে সবগুলা খুলে পরিষ্কার করে ধুয়ে তারপর আবার লাগিয়ে দিলাম, আর ঘরটাকে আবারও সুন্দরভাবে একটু গুছিয়ে পরিষ্কার করে রাখলাম। তো ওই কাজগুলো কিন্তু আমি একা করিনি, আমার হাজব্যান্ড আমাকে অনেকটা হেল্প করেছেন। আর একা ওইগুলো করা সম্ভব নয়, কারণ হচ্ছে 2 মেয়েকে নিয়ে, দুটাই ছোটো বাচ্চা, তো দুটা ছোটো বাচ্চাকে নিয়ে ঘরটা ততটা গুছিয়ে রাখা যায় না, সত্যি কথা বলতে গেলে আর কি। তো সব সময় সব কিছু গুছিয়ে রাখা যায় না, কোনো সময় আর কি গুছানো থাকে, কোনো সময় আবার সব কিছু এলোমেলো হয়ে যায়, অগুছালোভাবে থাকে। তো চেষ্টা করি যতটুকু সম্ভব গুছিয়ে রাখার। আর যেহেতু দিনটা অনেক ছোটো হয়ে গেছে, তো কোনো দিকে কাজ করে কাজে শেষ করতে পারি না। এমনিতেই হচ্ছে সংসারের কাজে শেষ নাই, আর এখন যেহেতু ছোটো বাচ্চা আর দিনটাও ছোটো হয়ে গিয়েছে, ওই জন্য কতটা চাপের মধ্যে আছি একমাত্রই আমি বুঝতে পারছি। তো ঘরটা যেহেতু অনেক কষ্টে 2 দিনে পরিষ্কার করেছি আর কি, সব কিছু পরিষ্কার করতে করতে আর কি গুছিয়ে রাখতে রাখতে আমার 2 দিন সময় লেগেছে, একদিনে সম্ভব নয়, যেহেতু 2টা রুম একটা কিচেন সাথে, ওই জন্য আর কি সব কিছু একদিনে করতে পারিনি। তো 2 দিনে সব কিছু করে পরিষ্কার করে আমি ভিডিওটা নিলাম আর কি। তো অনেক কষ্টে যেহেতু করেছি, তোমাদের কাছে একটা কমেন্টের আশা করি। তো আমার গুছানোটা বা আমার কষ্টের ফলটুকু কতটুকু আর কি ভালো হয়েছে বা সুন্দর হয়েছে ঘর গুছানো, কমেন্টে আমাকে জানাবে। আর ওইখানে আবার ফ্যান চলছে, তো যেহেতু শীতের দিন তারপরও ফ্যান চলছে, কারণ কি ওই রুমে এসি লাগিয়েছিলাম, ওই জন্য আর কি কোনো বাইরে থেকে কোনোভাবেই বাতাস ঢুকতে পারে না।
তো একটাই মানে একটুকু ছিদ্র নেই ঘরে, মানে কোনো দিক থেকে বাইরের বাতাসটুকু ঢুকতে পারে না। আর ঘরটা দিনের বেলা অনেক গরম থাকে। তো মাঝে মাঝে স্নান করার পর বা কোনো কিছু কাজ করার পর একটু ফ্যান চালিয়ে দিই দিনের বেলা, অনেক ভালো লাগে। তো দুপুরের টাইমে মানে ঘরে এখনও ফ্যান চালাতে হয়। তো রাত্রে ব্ল্যাঙ্কেট লাগে ঠিকই, যেহেতু শীত পড়েছে, কিন্তু দিনের বেলা আমার ঘরে ততটা মানে ঠান্ডা ভাব নেই। তো ভিডিওর এই পর্যায়ে এসে মানে নতুন যারা ভিউয়ার্স আছেন, আজকে প্রথম আমার ভিডিওতে ঢুকেছেন, ওদেরকে একটা রিকোয়েস্ট করছি, আমার গুছানো বা আমার ঘরটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না প্লিজ। তো আমার মানে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারো। তো আমার ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে তোমাদের সাথে গুছানোটা একটু শেয়ার করলাম। তো ওইটাতে আমি কিছু মানে অগুছালো জিনিস রাখি, যেগুলো মানে বাইরে থেকে দেখা যায় না। আর আমার কিছু দরকারি জিনিস, কিছু মানে সোনার আর কি গয়না, ওইগুলো আর কি আমি ওই গ্লাসটার ভিতরে রাখি, যেহেতু বাইরে থেকে মানে ওই গ্লাসটা দেখা যায় না, গ্লাসটাতে আর কি দেখা যায় না, ওই জন্য গুছিয়ে রাখি। আর ওইখানে হচ্ছে একটা নামাজের মানে পার্টি, আমি যেহেতু মানে পার্টিতে নামাজ পড়তে খুব মানে পছন্দ করি আর কি। তো শীতের সিজন আসলে কী হয়, জায়নামাজে নামাজ পড়ি। আর গরমের দিন কিন্তু আমার পার্টি লাগে, পার্টি না হলে আমি একটুকু ভালো লাগে না আমার। তো একটু মানে জায়নামাজে একটু গরম গরম ভাব থাকে, ওই জন্য আর কি পার্টিতে নামাজ পড়া, পার্টিতে খুব ভালো লাগে নামাজ পড়তে। আর এখানে কিন্তু ওই দিন আমি বাসনগুলা খুব মানে সুন্দরভাবে গুছিয়ে রাখিনি, যেভাবে ছিল ওইভাবেই ছিল আর কি। আর আমার কিছু বই আছে, আর কিছু আর কি গল্পের বই, আর কিছু ইসলামিক বুক, আর একটা আছে কোরআন শরীফ, ওইগুলো আমি ওইখানে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। কারণ কি মানে আর মানে তেমনভাবে রাখার কোনো জায়গা ছিল না ওইগুলা, তো ওইখানে রেখে দিয়েছি। আর সবার উপরে উপরে আর কি কুরআনটা রেখে দিয়েছি, যেহেতু মানে প্রতিদিন ওইটা দরকার, ওইটা একটু উপরে রেখে বাকিগুলা নিচে নিচে রেখে সুন্দর করে আমি গুছিয়ে রেখেছি বইগুলা। তো ঘরটা গুছিয়ে অনেকটা শান্তি লাগছে, মনে মনে হচ্ছে আর কি। তো নতুন ঘরে ঢুকেছি আর কি, আর নতুন বলতে 1 মাস পর বাড়িতে এসেছি, আর সব কিছু আবার সুন্দর করে গুছিয়ে নতুনের মতো করে রেখেছি, বেশ ভালো লাগছে আর কি। আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানে মনেও একটা শান্তি পাওয়া যায়। আর সত্যি কথা বলতে গেলে আর কি, তো ওই কাজটা বিশেষ করে মানে আমাদের ঘরে যখন মেহমান আসার কথা কথা থাকে আর কি, তখনই আমরা ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে রাখি। তো সাধারণত আমরা খুব একটা মানে যেসব কিছু 100% ক্লিন করে গুছিয়ে রাখি তা কিন্তু সবসময় করি না আর কি, তাড়াহুড়ো বা কাজের ব্যস্ততায়। তো আজ কিন্তু মনে হচ্ছে আমি ওইসব গুছানোর পর মনে হচ্ছে মানে কেউ আমার ঘরে আসবে বা মেহমান আসবে, ওই রকম একটা ভাব হচ্ছে আর কি, ওই রকম ফিল হচ্ছে। তো সব কিছু গুছিয়ে আবার আমার বড় মেয়ে একটু এলোমেলো করে দিয়েছে বিকাল দিকে আর কি, আমার ছোটো মেয়েকে একটু শুইয়ে দিলাম। তো বিছানাটা পাততে গিয়ে দেখি আমার মানে মেয়ে লিয়ানা একটু মানে সব কিছু এলোমেলো করে দিয়েছে, বালিশগুলো নামিয়ে এলোমেলো করে দিয়েছে। বিছানাটা করতে গিয়ে দেখি লিয়ানা একটু এলোমেলো করে দিয়েছে। তারপর আর কী করবো, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, ঘুমাতে হবে। আর মানে কোনো কিছু বালিশগুলো গুছিয়ে রাখছি না, তো ওইভাবেই আছে। আর ওইখানে ছোটো মেয়েকে ঘুম পাড়ানোর জন্য রেডি করে দিলাম। আর একটা ভাবছিলাম তো লাভ সিম্বলের বালিশটা দেবো, তো আর দেওয়া হয়নি, অনেকটা বেশি মানে উঁচু হয়ে যায়, ওই জন্য আর কি দিইনি। তো তারপর ওকে একটু শুইয়ে দিলাম। এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। এতক্ষণ ধৈর্য নিয়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।